ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বামীর বাধায় ধানের শীষে ভোট দিতে পারেননি বগুড়া শিবগঞ্জ উপজেলার গোলাপী বেগম। রাগে অভিমানে সে সময় বিষপানে আত্মহত্যার চেষ্টা করে গোলাপী। প্রাণে বেঁচে গেলেও ঘটনাটি বগুড়া সহ সারা দেশে বেশ আলোড়ন ফেলেছিল। খবর পেয়ে সে সময় তাৎক্ষণিক তার পাশে দাঁড়িয়েছিলেন বিএনপির প্রার্থী মীর শাহে আলম, যিনি পরবর্তীতে ভোটে নির্বাচিত হয়ে প্রথমে এমপি, পরে দায়িত্ব পান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হিসেবে। শুধু নির্বাচনের আগেই সহমর্মিতা প্রকাশ নয়, সকলকে অবাক করে দিয়ে মাত্র একদিনের সরকারি সফরে বগুড়ায় এসেও প্রতিমন্ত্রী শাহে আলম ভোলেননি সেই গোলাপী বেগমকে। ঈদের আগে বড় ভাইয়ের মতো বোন গোলাপী বেগমের বাড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে এভাবেই হাজির হয়েছিলেন তিনি। কিছু টাকাও দিলাম, ধরেন। এর আগে গত 12ই ফেব্রুয়ারি শিবগঞ্জের মাঝপাড়া গ্রামের গৃহবধূ গোলাপী ধানের শীষে ভোট দিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ভিন্ন রাজনৈতিক দলের সমর্থক তার স্বামী ইমাদুল হক তাকে বাধা দিলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ভোটের দিন বিকেলে অভিমানে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন গোলাপী। খবর পেয়ে মীর শাহে আলম তার চিকিৎসার সব দায়িত্ব নিয়েছিলেন। প্রায় 10 দিন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরেন গোলাপী। এবার ঈদের আগে উপহার নিয়ে বোন সম্বোধন করে গোলাপীর বাড়িতে গিয়ে তার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আমি ভোটের সেন্টারে ছিলাম, বিকেলে যখন ভোটের সেন্টার থেকে বাইরে হয়ে আসি তখন শুনছি যে আমার এই চাষিটা বিষ খাইছে। বলতেছে যে তার স্বামী ধানের শীষে ভোট দিতে দিবে না, সে বাধা দিছে, সে জোর করছে যে আমি ধানের শীষে ভোট দিতে চাই। সেই ভোটটা তার স্বামী দিতে বাধা দিছে, মারপিট করছে, তখন সে বাড়িতে এসে আত্মহত্যা করার জন্য বিষ খাইছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বপ্ন দেখছেন আগামীর এক ইতিবাচক বাংলাদেশের। সেখানে নিঃস্বার্থ কর্মীরাই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূল চালিকা শক্তি বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। উনি ধানের শীষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওনার স্বামী বাধা প্রদান করে যে না, তোমার আমার কথা মতো তোমাকে ভোট দিতে হবে। তখন বলছে না, আমি তোমার কথা মতো ভোট দেবো, এটা আমার অধিকার, আমি ধানের শীষেই ভোট দেব। এরপরে ভোট দিয়ে আসার পরে তার উপর অন্যায় অত্যাচার যেটুকুই হোক করা হওয়ার পরে সে তখন বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তীতে এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় জনাব তারেক রহমানের নোটিশে আনলে উনি বলেন যে এইবার শিবগঞ্জ যাওয়ার পর তুমি ওনার সাথে দেখা করবে এবং আমার পক্ষ থেকে ওনাকে ঈদ সামগ্রী বা প্রয়োজনীয় সহায়তা তুমি দিয়ে আসবে। তো মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজকে আমি এসেছি, ওনার পরিবারের সকল সদস্যের জন্য আমরা ঈদের জামা কাপড় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দিলাম। ঈদ সামগ্রী, চিনি, সেমাই থেকে শুরু করে যা প্রয়োজনীয় জিনিস দিয়েছি এবং নগদ টাকা আমরা দিয়েছি। এবং এই গোলাপীর বোনের দায়িত্ব আমি নিলাম ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে। ওনার সুখ দুঃখ বিপদ আপদে সবসময় আমরা পাশে থাকব, কারণ এই ধরনের বিদ্রোহী নারীর সংখ্যা বাংলাদেশে খুব কম এবং নারীর নিজের ক্ষমতার জন্য, নিজের ক্ষমতায়নের জন্য যে বিষ পান করতে পারে, এটা যদিও উদাহরণ, আমি অনুরোধ করবো কেউ যেন এটা না করে। আত্মহত্যা মহাপাপ। আপনি খুশি তো বোন? একই দিন মীর শাহে আলম শিবগঞ্জের পিরবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে উপকেন্দ্রের ক্ষমতা বর্ধন কাজের উদ্বোধন করেন। প্রোটোকল ভেঙে পাড়া মহল্লায় মিশে যান ছোট বড় সকল বয়সী মানুষের সাথে। মাটি ও মানুষের কাছেই যে তার মূল শেকড়, তা প্রতিবারই যেন স্মরণ করিয়ে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী হওয়া এই জননন্দিত নেতা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।